সে বলল ভাই আমাকে 1000 স্বর্ণমুদ্রা হাওলাত দেন। যে হাওলাত দিব সে বলল তাইলে তুমি একটা কাজ করো, একজন সাক্ষী নিয়ে আসো। বলে ভাই এখানে আমার অজানা জায়গা, অজানা স্থান, কে আমার সাক্ষী হবে? একটা কাজ করো, আল্লাহ হলেন আমাদের সাক্ষী। 1000 স্বর্ণমুদ্রা বললাম না, বর্তমানের কোটি কোটি শত কোটি টাকার সমান। তৎকালীন 6000-5000 বছর আগের 1000 স্বর্ণমুদ্রা। সে বলতেছে আল্লাহ নাকি সাক্ষী। আরে এটা কি কর? তো মালিক বলছে ঠিক আছে, আমি আল্লাহকে সাক্ষী মাইনা নিলাম, তুমি একটা কাজ করো, একজন জামিনদার নিয়ে আসো। সে বলে ভাই আমার তো সাক্ষী কেউ হয় না, আর জামিনদার কে হবে? জামিনদার কে হবে? সাক্ষীও আল্লাহ আর জামিনদারও আল্লাহ। সে হাওলাত দিছে। এবার সে টাকাগুলো নদীর ওই পারে চলে গেছে, সমুদ্রের ওই পারে চলে গেছে। একটা ডেট দেওয়া হয়েছে, ওই দিন টাকাগুলা দিতে হবে, স্বর্ণমুদ্রাগুলা। সে ওই ডেট অনুযায়ী টাকাগুলা রেডি কইরা নদীর পারে আইসা হাজির হইয়া গেছে। আইসা দেখে কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই। এবার সে অপেক্ষা করতে করতে দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে যেতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে। এবার ভাবতেছে হায় হায়, আজকে তো আমি 1000 স্বর্ণমুদ্রা তাকে ফেরত দেওয়ার কথা, কিন্তু আজকের দিনে যদি না যাই, আমি যদি না দেই, আমি তার কাছে বাটপার হয়ে যাব। কারণ আমি তো ওই দিন সাক্ষী মানছি কাকে? আল্লাহকে। জামিনদার মানছি কাকে? আল্লাহকে। যদি আমি ডেট মতো না দেই, সে কি আমাকে ভালো ভাববে? অসম্ভব। মালিক আমার, আমি কি করব? এবার সে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত সন্ধ্যা হয়ে যাইতেছে। এমন সময় একটা কাঠের বাক্স নিছে। কাঠের বাক্স নিয়া বাক্সের মধ্যে 1000 স্বর্ণমুদ্রা দিছে, একটা চিঠি লিখছে, পলিথিনে পুরাইয়া ওই চিঠিটা এবং টাকাগুলা স্বর্ণমুদ্রাগুলা বাক্সের ভিতরে দিয়া বাক্সটা তালা মাইরা এই নদীর মধ্যে নিয়ে এবার বলতেছে মালিক, ওই দিন যেদিন আমি তার কাছে আমি 1000 স্বর্ণমুদ্রা হাওলাত চাইছিলাম, এই দিন আল্লাহ আপনাকে আমি সাক্ষী মানছিলাম। আল্লাহ সে বলছিল জামিনদার আনার জন্য, জামিনদার আপনাকে মানছিলাম, কিন্তু আল্লাহ আজকে তো দেওয়ার কথা, যদি আজকে না দেয় আমার ইজ্জত শেষ হয়ে যাবে। আমি আপনাকে সাক্ষী মানছি, আপনাকে জামিনদার মানছি, আপনি তো জানেন আল্লাহ আজকে তো দেওয়ার মতো কোনো রাস্তা নাই, কোনো যানবাহন নাই, কী করবো? আল্লাহ মালিক তুমি তো জানো, তুমি তো ছিলে সাক্ষী, তুমি তো ছিলা জামিনদার, তোমার উপর ভরসা কইরা বিসমিল্লাহ বলে সাইরা দিলাম। আল্লাহ তুমি এই বাক্সটা ওই পাওনাদারের কাছে পৌঁছাইয়া দিও। আল্লাহ বাতাস কি বলে? বাতাস এই বাক্সটাকে ওই যে ওই পারে পাওনাদার লোক হাজির হয়ে আছে, ওর কাছে নিয়ে পৌঁছে দেও। সে ওই জায়গায় আসছে, অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা হয়ে যেতেছে, দেখে একটা কাঠের বাক্স বাইশা বাইশা আসতেছে। সুবহান। সে এবার বলতেছে আরে টাকা তো মনে হয় দিবে না, এটা কাজ করি, এই বাক্সটা বাড়িতে নিয়ে যাই, আমার স্ত্রী লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারে। সে কাঠের বাক্সটাকে মাথায় করে নিয়ে বাড়িতে পালাইছে। মন কিন্তু খারাপ, 1000 স্বর্ণমুদ্রা কিন্তু দেওয়ার কথা আজকে দেয় নাই। সেই স্ত্রীকে বলছে কুড়ালটা নিয়ে আসো। নিয়ে আসছে, এটা ফাটতেছে লাকড়ি হিসাবে, ফাটতেই দেখে ভিতরটা পুটলা দেখা যায়। পুটলাটা পইরা দেখে একটা চিঠি, ওই লোকের চিঠি, যে ভাই আমি টাকাগুলো নিয়ে হাজির হয়েছিলাম, কিন্তু কোনো নৌকা পাই নাই, কোনো যানবাহন পাই নাই, এই জন্য টাকাগুলো পাঠাইতে পারি নাই। তবে যদি কোনো সময় টাকাগুলো পান, যদি পাইয়া থাকেন মনে রাখেন, এই আমার ওই 1000 স্বর্ণমুদ্রা এগুলো আমার। সুবহান। সে তো পাইয়া খুব খুশি। সে আবার 1000 স্বর্ণমুদ্রা জোগাড় করছে। জোগাড় করে যেই দিন নৌকা পাওয়া গেছে, নৌকা দিয়া দোস্তার বাদ গেছে। ভাই দুঃখিত, আমি জানি তুমি খুব রাগ মনে আসো, কিন্তু দুঃখিত, আমি ওই ডেট অনুযায়ী ওই দিন আমি নদীর পাড়ে আইছিলাম, আইসা দেখি কোনো নৌকা টোকা নাই। তবে আমি টাকাগুলো একটা বাক্সের ভিতরে কইরা, একটা চিঠি দিয়া, একটা পলিথিনের ভিতরে কইরা চিঠিটা ওই বাক্সটা তালা দিয়া পাঠাইছিলাম। জানি হয়তো তুমি ওই টাকা পাও নাই, কিন্তু আমি কিন্তু পাঠাইছিলাম। ভাই এই জেনেন আবার 1000 স্বর্ণমুদ্রা। সুবহানাল্লাহ। এবার দেখেন হালাল হারাম কি জিনিস। সেও যদি বলতো ভাই আমি তো আগেরগুলা পাই নাই, ইচ্ছা করলে বলতে পারতো না যে আমি তো আগেরগুলো পাই না, এগুলো দাও। সে বলছে না ভাই, আরে ওই বাক্স টাকাগুলো তো আমি পাইছি, আল্লাহ পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। হালাল হারাম কি জিনিস, কি দিয়ে আপনাদের কি বোঝায় হালাল হারামের কতটা ভয় তাদের। না না ভাই তুমি 1000 তোমারটা নিয়ে যাও, ওই যে তুমি চিঠি দিয়ে আমাকে পাঠাইছিলে বাক্সাতে কইরা, ওইটা তো আমি পাইছি রে ভাই, নেও নেও তোমারটা তুমি নিয়ে যাও।